বন্ধুরা, কার্বনের পারমাণবিক সংখ্যা মাত্র 6। কিন্তু আপনি কি জানেন, এই ক্ষুদ্র কার্বন পরমাণু আজ পৃথিবীতে 9,000,000-এরও বেশি যৌগ তৈরি করে ফেলেছে। কেন কার্বনের এত ক্ষমতা? এর উত্তর লুকিয়ে আছে কার্বনের চতুর্যোজ্যতা এবং অরবিটাল সংকরণ প্রক্রিয়ায়। চলুন সহজভাবে বিষয়টি বুঝে নিই। স্বাভাবিক অবস্থায় কার্বনের ইলেকট্রন বিন্যাস হল x2 2s2 2p2। এখানে দেখা যায় কার্বনের শেষ কক্ষপথে মাত্র 2টি বিজোড় ইলেকট্রন আছে। তাহলে কার্বনের যোজনী তো 2 হওয়ার কথা, তাই না? কিন্তু কার্বন যখন বিক্রিয়া করতে যায় তখন সে উত্তেজিত হয়ে পড়ে। তখন 2s অরবিটাল থেকে একটি ইলেকট্রন লাফ দিয়ে খালি 2 ফের অরবিটালে চলে যায়। এখন কার্বনের কাছে মোট 4টি বিজোড় ইলেকট্রন থাকে। এ কারণেই কার্বন 4টি শক্তিশালী বন্ধন তৈরি করতে পারে, যাকে আমরা বলি কার্বনের চতুর্যোজ্যতা। এখন একটি সমস্যা আছে। কার্বনের এই 4টি অরবিটালের শক্তি ও আকার তো এক নয়। তাহলে তারা সমান শক্তিশালী বন্ধন কিভাবে তৈরি করে? এখানেই আসে সংকরণ বা হাইব্রিডাইজেশন। মনে করুন, আপনি একটি লাল রং আর 3টি নীল রং মিশিয়ে 4টি বেগুনি রঙের বল তৈরি করলেন। সংকরণ ঠিক তেমনই। পরমাণুর যোজনী স্তরের ভিন্ন শক্তির অরবিটালগুলো নিজেদের মধ্যে মিশে গিয়ে যখন সমান শক্তির নতুন অরবিটাল তৈরি করে, তাকেই সংকরণ বলে। sp3 সংকরণ, 1টি এবং 3 টিপ অরবিটাল মিলে 4টি sp3 অরবিটাল তৈরি করে। এর আকৃতি চতুস্তলকীয়। sp2 সংকরণ, 1টি এবং 2 টিপ অরবিটাল মিলে 3টি sp2 অরবিটাল তৈরি করে। এর আকৃতি ত্রিকোণাকার সমতুলীয়। sp সংকরণ, 1টি এবং 1 টিপ অরবিটাল মিলে 2টি sp অরবিটাল তৈরি করে। এর আকৃতি রৈখিক। সংকরণের কারণেই জৈব যৌগগুলোর নির্দিষ্ট জ্যামিতিক কাঠামো থাকে। যেমন মিথেন অণুর বন্ধন কোণ 109.5 ডিগ্রি। এই সঠিক কোণ ও কাঠামোর কারণেই ডিএনএ থেকে শুরু করে প্লাস্টিক সবকিছুর গঠন এত নিখুঁত হয়। তাহলে আমরা শিখলাম, কার্বনের 4টি হাত বা যোজনী এবং অরবিটাল সংকরণই হল জৈব রসায়নের মূল ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং পরবর্তী ভিডিওতে কোনো অণুর গঠন দেখতে চান তা কমেন্টে জানান। ধন্যবাদ।